হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো সবাই? আই হোপ প্রত্যেকে খুব ভালো আছো। আমাদের এই যে নতুন ব্যাচ ক্লাস 8 এর জন্য চ্যাম্পস বাংলা, তো অলরেডি ক্লাস 8 আমরা জানি দেরিতে শুরু হচ্ছে আমাদের, বাট দিতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি ভিডিওগুলো যাবে তোমাদের কাছে। তো তোমাদের কাজ হবে শুধুমাত্র পড়া, ভিডিওটা দেখা, তাই তো? এবং তার সাথে সাথে এই যে ক্লাসটা আছে এরপর একটা যাবে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটটা তৈরি করা নিজেদের। আচ্ছা, তো দেখো প্রথম কথা হচ্ছে এর আগের দিনে আমি ক্লাস নিয়েছি তোমাদের বিপ্রতীপ কোণের ধারণা যে চ্যাপ্টারটা রয়েছে সেটা নিয়ে, সেটাই আজকে যাচ্ছে লেকচার 2, তাই তো? তো দেখো এই যে চ্যাপ্টারগুলো আছে খুব বেশি বড় নয়, ছোট ছোট চ্যাপ্টার্স, সেই জন্য আমি খুব অল্প সময়ের জন্যই দিচ্ছি, ঠিক আছে? এরপরে যে চ্যাপ্টারগুলো আমাদের বড় থাকবে সেগুলোর অবশ্যই ডিউরেশন বেশি হবে ক্লাসের, আর তোমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে ক্লাসটা, তাই তো? চলো, আজকে আমি একদম স্লোলি স্লোলি বলবো। ও বেসিক্যালি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। ফার্স্ট ক্লাস হয়ে গেছে, ফার্স্ট ক্লাসে আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি, তো কি হয়েছে আমি সেকেন্ড ক্লাসে দিয়ে দিচ্ছি। আমি হলাম তোমাদের শিউলি ম্যাম, আমি নেব ক্লাস 8 এর ম্যাথস তোমাদের। ইয়েস, তো আমার সাথে চলো ফুল প্রিপারেশন করো সেকেন্ড সামেটিভের। আচ্ছা, তো আজকের চ্যাপ্টারে বেটা কি পড়বো? বেসিক্যালি কোয়েশ্চেন আনসার বানাবো আজকে, আর ওই যে অ্যাপ্লিকেশন, থিওরেমটা যে পড়েছো তার তো কিছু অ্যাপ্লিকেশন আছে নাকি, সেই থিওরেমের অ্যাপ্লিকেশন আমরা করব, ঠিক আছে? চলো তাহলে আস্তে আস্তে খাতা পেন নিয়ে বসো। আমাদের বইয়ের যা এক্সারসাইজ রয়েছে 7.1, সেই 7.1টা সলভ করব, আর তার সাথে সাথে কিছু অবশ্যই এক্সাম্পলস থেকে অঙ্ক তুলব, ঠিক আছে? চলো, আর প্র্যাকটিস সেটটা কিন্তু কেউ মিস করবে না, ওটা প্রত্যেকেই করবে। পেনটাই হারিয়ে ফেলেছিলাম। চলো, এই যে বলছে চিত্র থেকে এফওডি এর মান নির্ণয় করো। প্রথমত ছবিটা দেখবো আমরা, যে ছবিটা কি রকমের। ছবিটা দেখো, এখানে এই একটা এবি স্ট্রেট লাইন, এই একটা সিডি স্ট্রেট লাইন, আর একটা বেটা এফ ই স্ট্রেট লাইন। আচ্ছা, স্ট্রেট লাইন গুলো দেখো এখানে একটাই কমন বিন্দু, ও বিন্দুতে ছেদ করছে, তাই না? আচ্ছা, ও বিন্দুতে যদি ছেদ করে তো ইএফ স্ট্রেট লাইনের জন্য বেটা ও এর রেসপেক্টে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি, মানে এক সরল কোণ। এবার আসো, এই যে এবি, এই স্ট্রেট লাইনের ও বিন্দুকে নিয়ে আমরা যদি একটা কোণ বানাতে চাই সেই কোণটা কত হবে? ইয়েস, 180 ডিগ্রি। এবং একই রকম করে এই যে বিসি আমাদের কাছে, এই বিসি তো নয়, কি আছে এটা, সিডি, সিডিকে যদি নিতে চাই তাহলে এই অ্যাঙ্গেলটা আসবে 180 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো পেলাম। এবার দেখবো এখানে কোন কোন ভ্যালুগুলো বলে দেওয়া আছে। এখানে দেখো খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে এটা 40 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, হ্যাঁ না? কোনটা বার করতে হবে? এফওডি। প্রথমত বেটা তুমি এটা মানে মার্ক করবে যে এফওডি মানে কোনটা। দেখো তো কোথায় এফ আছে, এখানে এফ, এখানে ও, এখানে ডি, মানে এফওডি মানে হচ্ছে এটা, এটা হচ্ছে কত, তাই না? তো যেহেতু বিপ্রতীপ কোণ চ্যাপ্টারটারই নাম, তাই আমরা দেখব যে এই কোণের কি কোনো বিপ্রতীপ কোণ পাচ্ছি আমরা। দেখো তো একবার নিজের মনকে কোশ্চেনটা করে দেখো। আচ্ছা, এই কোণটার জন্য দেখো এই বাহু আর এই যে সিডি, নট বাহু, স্ট্রেট লাইন, এই দুজন যেখানে ক্রস করছে, মানে যেখানে ইন্টারসেকশন ওদের পয়েন্ট, মানে যেখানে ছেদ করছে, সেখান থেকে আমরা দেখো এফওডিটা পাচ্ছি। আচ্ছা, এর বিপরীতে একটা সত্যি তো কোণ তৈরি হচ্ছে, সেটা কে? এই যে এই কোণটা, কি নাম গো? সিওই। মানে এফওডি এর বিপ্রতীপ কোণ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, থিওরেম আমরা কি পড়েছি? বিপ্রতীপ কোণের মানগুলো সমান হবে, এটা থিওরেম বলছে না, আমি বলছি না কিন্তু, ম্যাম কিচ্ছু বলছে না। আমরা থিওরেম থেকে পাচ্ছি এই যে এফওডি, এটা কার সাথে সমান হচ্ছে? এটা ইওসি। কেন সমান হচ্ছে? ব্র্যাকেটে লিখবো আমরা, কারণ এরা বিপ্রতীপ কোণ, হ্যাঁ না?
এইভাবে ব্র্যাকেটে ব্র্যাকেটে সমস্ত লজিক থাকবে আমাদের ম্যাথসের। তাহলে এর ভ্যালু যদি ফাইন্ড আউট করতে বলে তো আমরা ইওসি এরটা ফাইন্ড আউট করলেই হলো। আর হ্যাঁ শোনো, ইওসিকে কিন্তু তোমরা সিওই বলতে পারো, মানে আমি এদিক থেকে ঘুরিয়ে বলি বা এদিক থেকে ঘুরিয়ে বলি, অ্যাঙ্গেল কিন্তু সেম, তাই ঠিক আছে। ওকে, এখন আবার একটা জিনিস, ওই যে শুরুতেই বলেছিলাম এই এবি স্ট্রেট লাইন, ও এর রেসপেক্টে অ্যাঙ্গেলটা কত হবে? এটা 180 ডিগ্রি। লিখো তো, বাস ওইটুকুই লিখবে, বেশি লিখবে না। লিখবে এখন এটাকেও কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল বলি। কি অ্যাঙ্গেল? না এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি। কত ডিগ্রি বেটা? 180 ডিগ্রি, হ্যাঁ না? আচ্ছা এবার দেখো, এই পুরোটা যদি 180 ডিগ্রি হয়, এই যে পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটাকে কি আমি এই যে এই খন্ডে খন্ডে ভাগ করতে পারি? দিস প্লাস দিস প্লাস দিস। ও ইয়েস ম্যাম, পারেন পারেন পারেন। কি আরেকবার দেখবে? দেখতে চাও এই জাদুটা, এই জাদুটা, এই ম্যাজিকটা? আমি বলছি, এই যে এখানে এই কোণটা আমার তৈরি হচ্ছে, এই কোণটা দিস প্লাস দিস প্লাস দিস লিখতে পারি। দেখো মিলে যাচ্ছে না? হ্যাঁ লিখতে পারা যায়। লিখো তো, এ ও বি এর জায়গায় লিখো, কি লিখবো? এ ও সি কোণ যুক্ত সিওই বা ইওসি যাই বলো না কেন, প্লাস এই পাশেরটা মানে বেটা বিওই। এটা কত আসছে? 180 ডিগ্রি। হলো, লাইনটা কমপ্লিট। এবার দেখো তো, এ ও সি মানে দেওয়া আছে 40 ডিগ্রি, এখানে বসিয়ে দাও 40 ডিগ্রি, প্লাস ই ও সি কিন্তু বেটা দেওয়া নেই, দেওয়া থাকলে কাজ আগেই আমাদের শেষ হয়ে যেত, তাই না? আচ্ছা বিওই, বিওই এটাও দেখো দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে কি করব? আমি এখানে বসিয়ে দেব প্লাস 30 ডিগ্রি। কত আসছে? 180 ডিগ্রি। মানে ইওসি কত হচ্ছে বেটা? দেখো তো, 180 ডিগ্রি মাইনাস এই দুজনের যোগ করলে কত হবে? 70। 70টা মাইনাস করে দাও 180 থেকে, কত পাবে? 110 পাবো ম্যাম, আর কি। ইওসি 110। এবার এটা যদি 110 হয়, অবশ্যই এফওডিটাও 110, তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল এফওডি ইকুয়াল টু ওই যে লিখেছিলাম ইওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইওসি, তার ভ্যালুটা কত বেটা? 110। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে একটা ফিগার দেওয়া আছে যেখানে এক্স ওয়াই জেড সবার মান নির্ণয় করতে হবে। তো প্রথমেই দেখো স্ট্রেট লাইন কে কে আছে? এই একটা স্ট্রেট লাইন, আর কে আছে বেটা? এইখানে দেখো সিডি স্ট্রেট লাইন আছে, আর কি কোনো স্ট্রেট লাইন আছে? না, এই দুটো কিন্তু স্ট্রেট লাইন নয়, এরা কিন্তু বেঁকে যাচ্ছে, দেখবে এই দেখো এই একটা, বাট ওটা কিন্তু বেঁকে গেল, সোজা সোজা এলো না। কি হচ্ছে বেটা? এটা বেঁকে যাচ্ছে। অর্থাৎ এখানে এই দুটোর জন্য, এই রেড লাইন এবং এই গ্রিন লাইনের জন্য বলতে পারবো এই কোণগুলো সমান, তাই না? এই কোণগুলো দেখো আমি সমান পাবো, কারণ এগুলো বিপ্রতীপ কোণ, এটা আমি বলতে পারি এরা বিপ্রতীপ কোণ, তাই তো? কে বিপ্রতীপ হলো বেটা? না অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু হচ্ছে বেটা বিওডি, ব্র্যাকেটে অবশ্যই বিপ্রতীপ কোণ লিখবো। ঠিক আছে। এওসির মান কত? ওয়াই, এর ভ্যালু কত বেটা? 35 ডিগ্রি, হ্যাঁ না? তাহলে ওয়াই পেয়ে গেলাম আমরা 35, বাস। ওয়াই ডিগ্রি মানে 35 ডিগ্রি, মানে ওয়াই এর ভ্যালু 35। এবার আবার সে আগের মতোই এই পুরো সবুজটার জন্য দেখো, পুরো সবুজের এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেল এ ও বি, কত বেটা? 180 ডিগ্রি।
এ ও বি কে ঠিক আগের মতোই ওই ভাগ ভাগ করে লিখবো, মানে 80 প্লাস এক্স প্লাস 35। লিখো তো এখানে 80 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 35 ডিগ্রি কত হয় বেটা? 180 ডিগ্রি। মানে এক্স ডিগ্রিটা কত হবে? প্রথমে 180 থেকে 80 মাইনাস করো, কত হয়? 100 হয় ম্যাম। সেখান থেকে 35 মাইনাস করব, কত হবে? 100 থেকে 35 মানে 6 3 9 65 ডিগ্রি, মানে এক্সটা পেয়ে গেলাম আমরা 65, এর ভ্যালুটাও পেয়ে গেলাম। আর কে পড়ে আছে? আর দেখো পড়ে আছে আমার কাছে জেড, তাই না? আর কি পড়ে আছে? জেড। জেডের জন্য দেখো আমি নিচটা বেছে নেব, নিচেরটা, মানে এই এবি এর নিচের লাইনটা, এই এবি এর ওপর লাইনটা যেরকম 180 ডিগ্রি, ঠিক নিচের লাইনটাও একইভাবে 180 ডিগ্রি, তাই না? কি করব আমরা এবার? যেরকম আগেরটাতে করলাম 80 প্লাস এক্স প্লাস 35 মিনস 180, এখন লিখবো y প্লাস জেড প্লাস 30 মিনস 180। কি লিখবো বেটা? y প্লাস জেড প্লাস কি আছে এখানে 30 ডিগ্রি, যার ভ্যালু হবে বেটা 180 ডিগ্রি। এখন y দেখো পেয়ে গেছি আগেই, কত? 35 ডিগ্রি। y এর জায়গায় 35 প্লাস y ডিগ্রিগুলো দিতে হবে, জেড ডিগ্রির ভ্যালু জানি না, ইকুয়াল টু কত আসবে? এই বিয়োগটা করে ফেললাম, মানে 150 ডিগ্রি। এখান থেকে দেখো জেড এর ভ্যালু আসছে 150 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, মানে কত হবে? 115 ডিগ্রি। ওকে, 115, অর্থাৎ জেড এর ভ্যালু আসছে বেটা 115। ঠিক আছে, দেখো এক্স পেয়ে গেলাম 65, ওয়াই পেয়ে গেলাম 35, জেড পেয়ে গেলাম 115, 115। বাস, এই ছিল সেকেন্ড অঙ্ক। এইভাবে দেখো আমাদের বুঝে বুঝে কিন্তু করতে হবে। নেক্সট কি আছে? পি ও আর, একটা মানে দুটো সরল রেখা দেওয়া আছে, দেখো একটা হলো পি কিউ এবং একটা হলো আর এস, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করলে আমরা জানি এই দুটো বিপ্রতীপ কোণ এবং তাদের মান সমান, আর এই দুটো বিপ্রতীপ কোণ তাদের মান সমান। কি কি বলে দেওয়া আছে এখন দেখো, বলে দেওয়া আছে কাদের সমষ্টি? অ্যাঙ্গেল পি ও আর প্লাস অ্যাঙ্গেল কিউ ও এস, এদের সমষ্টি 110। এবার খুঁজে দেখো তো কোথায় পি ও আর আছে। পি ও আর মানে এই অ্যাঙ্গেল প্লাস কিউ ও এস মানে এই অ্যাঙ্গেল, এই দুটোর সমষ্টি দেওয়া আছে 110। আবার এরা বিপ্রতীপ কোণ, এদের মান কি হবে? সমান তো। আবার লিখো, আবার অ্যাঙ্গেল পি ও আর ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ ও এস, কি ব্র্যাকেটে লিখবো? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ যখনই হবে তখনই কিন্তু ভ্যালুগুলো সমান হয়ে যাবে, তাই না? আমরা থিওরেম তাই পড়েছি। এবার এখানে বসিয়ে দাও। একে একটা কাজ করো, এবার আস্তে আস্তে কিন্তু আমাদের ইকুয়েশন নাম্বার দিতে শিখতে হবে, তাই না? তাই নাম্বারিং এর জন্য আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এবার বেটা ফ্রম 1 এক নাম্বার থেকে কি পাবো? কি পাবে? পি ও আর কে রাখো, আর পি ও আর মানে তো বেটা কিউ ও এস, এই জায়গায় পি ও আর কে পুট করো। সো পি ও আর ইকুয়াল টু কত হবে? 110 ডিগ্রি। কটা পি ও আর আছে বেটা? দুখানা, তাই না? তাহলে 2 পি ও আর হয়ে গেল। অ্যাঙ্গেলটা কিন্তু মাঝখান থেকে দিতে ভুলবে না, তাহলেই সব গেল। এখান থেকে পেয়ে গেলাম আমরা পি ও আর, যার ভ্যালুটা কত? 55 ডিগ্রি। মানে এটাও 55 ডিগ্রি বেটা, এটাও 55 ডিগ্রি। আমি দেখো এখন আমি আর এত বিশেষ কিছুতে যাচ্ছি না, কি বার করতে দেবে একটু পরে দেখছি। আমার খুব ইচ্ছে হচ্ছে যে এইটাকে ফাইন্ড আউট করবো আর এটাকে ফাইন্ড আউট করবো, এদের দুজনের ভ্যালু সেম। আবার দেখো যে কোনো একটা স্ট্রেট লাইন নিয়ে নাও, আমি যদি পি কিউ স্ট্রেট লাইন নিই তার রেসপেক্টে বেটা পুরো অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাই না? কি বলো? আবার আমি কি বলবো? পি ও কিউ এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। বলবেন আপনি। এবার পি ও কিউ মানে বেটা এই এটা প্লাস এটা, সবসময় এইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কি হবে? এটা প্লাস এটা,
দুটো সবুজ যোগ করলে তবে এই পিঙ্ক কালারটা আমরা পাই। এটার মান কি POR, যেটা পেয়ে গেছি অলরেডি, কত 55। তাও একবার লিখছি আমি POR, আর এর জায়গায় কি লিখবো বেটা, ROQ, সেটা আসছে 180 ডিগ্রি। এখানে ভ্যালুটা পুট করব কত, 55 প্লাস ROQ ইকুয়াল টু কত আসবে, 180। এখান থেকে দেখো ROQ এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। প্রথমে এটাকে 60 করে নিলাম, 180 ডিগ্রি থেকে আমি 60 মাইনাস করছি, মানে কত থাকবে 120, মানে এটা 125। ঠিক আছে, এটা চলে এলো 125। এটা যদি 125 হয়, এটাও কত হবে 125। আবার বিপ্রতিভ কোণ কে কে বেটা, ROQ এবং POS, এরা সমান, যার ভ্যালুটা কত 125 ডিগ্রি। ব্র্যাকেটে অবশ্যই বিপ্রতিভ কোণ তো থাকছেই। এবার দেখি তো কোন কোন কোয়েশ্চেন্স গুলো আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। জিজ্ঞেস করছে POS কত, POS কোথায় আছে, POS এই ওপরটা কত পেলাম 125 ডিগ্রি, ডান। QOS এটা আগেই পেয়ে গেছি, এই যে QOS দুজনের সমান, যেটা কত 55 ডিগ্রি, তো লিখে দাও QOS ইকুয়াল টু 55 ডিগ্রি, ডান। QOR মানে কি, QOR মানে ROQ, এটা কত 125 লিখে ফেলেছি। POR আমাদের আগেই বেরিয়ে গেছে 55 ডিগ্রি, বাস অ্যান্সার হয়ে গেল। আচ্ছা একটা দেখো, আচ্ছা সুন্দর অঙ্কগুলোতে আসছি, তার আগে একদম ইজি ইজি যেগুলো সেগুলো আমরা করে নিই, তাই না? দেখো এই ছবিতে চারটে অ্যাঙ্গেল আছে, 1 2 3 4, চারটে অ্যাঙ্গেলে তোমাকে ভ্যালু লিখতে হবে। তার মধ্যে দেখো অ্যাঙ্গেল 1টা দেওয়া আছে 35 ডিগ্রি। এটা যদি 35 ডিগ্রি হয় বেটা, আমরা দেখো দেখতে পাচ্ছি 1 প্লাস 2 কত, এটা 180 ডিগ্রি, তাই না? কারণ একটা স্ট্রেট লাইনের ওপরেই আছে পুরো অ্যাঙ্গেলটা, যেটা 1 প্লাস 2, 1টা দেওয়া আছে 35 ডিগ্রি, বসিয়ে দাও 35 ডিগ্রি প্লাস 2, এটা কত আসবে 180 ডিগ্রি। এখান থেকে 2 এর ভ্যালুটা আমরা পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, মানে এটা 40 কেউ যদি করে দিই 45 আসবে, 145। ঠিক আছে, তাহলে 2টা পেয়ে গেলাম 145। আবার বেটা এরা দেখো পরস্পরকে কি করেছে, ছেদ করেছে এই বিন্দুতে, তাহলে 1 আর 3 এরা হলো বিপ্রতিপ কোণ এবং এদের মান সমান, 1 আর 3 এর মান সমান, এখানে 35 ডিগ্রি লিখবো। এবং 2 আর 4 হলো বিপ্রতিপ কোণ, তাই এদের মানও সমান, তাই 2 আর 4, 2 কত 145, 4ও হবে 145 লিখে নিলাম। তাই লেখো আর দিচ্ছি না, কেটে দিলাম। ওকে, নেক্সট। আবারও দেখো তোমাকে ছবি দেখতে বলেছে এবং কোণগুলোর মান লিখতে বলেছে, তার মধ্যে দুটি কোণ দেওয়া আছে, এই ওপরের এটা দেওয়া আছে 60 আর এই পাশে পুচকেটা দেওয়া আছে 20। তাহলে বেটা দেখো দুটো কি করেছে, দুটো স্ট্রেট লাইন পরস্পরকে কি করেছে, ছেদ করেছে, কোন বিন্দুতে, ও বিন্দুতে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই নিচেরটাও কি হবে, এই দুজনের ভ্যালু হবে সমান, এটা 60 হলে এটাও হবে 60 ডিগ্রি, কারণ বিপ্রতিপ কোণ। আচ্ছা কোনটা বিপ্রতিপ কোণের জন্য পেলাম বেটা, SOP পেলাম, তাই না? SOP এখানে কি কোথাও আছে SOP, না SOP কোথাও বার করতে দেয়নি। যাই হোক আমি নিজের মনের আনন্দেই SOP লিখে রাখি, কত বেটা 60 ডিগ্রি। এটা 20, এটা 20 দেওয়া আছে, এটা 20 দেওয়া আছে, তাহলে এটা কত হবে, দুটোর সমষ্টি বেটা 60, তাহলে এটা যদি 20 হয় অবশ্যই এটা 40, তবেই না টোটালটা 60 পাই। এটা কি POT, পট কত 40 ডিগ্রি, এটাও আর করতে দিয়েছে, পেয়ে গেছি। এবার আসো ROP খোঁজো, এখানে ROP কোথায়, ROP হাজির হ্যাঁ,
আর ও পি মানে এই অ্যাঙ্গেলটা বেটা জানতে চেয়েছে কত। তো দেখো কি পাবো আমরা, এই টোটালটার কথা যদি আমরা ভাবি তাহলে সেটা 180 ডিগ্রি, হ্যাঁ না? তার মধ্যে ওপরের দিকটা 60, তাহলে এটা কত হবে? এটা হবে না 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। দেখো এখানে এই ছবিতেই আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি, আমাদের আর পেনে বিশেষ লেখার দরকার পড়ছে না, তাই না? মানে 120 ডিগ্রি বসিয়ে দাও এখানে, আর পি 120 ডিগ্রি। আর কি আছে? কিউওএস, কিউওএস এটা তো অবশ্যই এর বিপ্রতীপ হচ্ছে এটা, এটা যদি 120 হয় এটাও হবে 120, কেন? কারণ এরা দুজন বিপ্রতীপ কোণ, এটাও হবে 120 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেল। এখানে একটা দেখো কোশ্চেন আছে, ওই যে পাশের ছবিটা দেখো আর প্রশ্নের উত্তরগুলো দাও আমাকে। দুটি কোণের নাম লেখো যারা পরস্পর পূরক কোণ। যাক, ভাগ্যিস আমি আগের দিনের ক্লাসে রিপিট করেছিলাম পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ, তাই না? তাই আজকে আর বলতে হবে না, আজকে শুধু আমি জিজ্ঞেস করব তোমাদের। বলো দুটি কোণের মান যারা পরস্পর পূরক মানে কি? তোমাকে এখান থেকে এমন দুটো কোণ নিতে হবে যাদের সমষ্টি, কোণ দুটোর সমষ্টি 90 ডিগ্রি। তার মধ্যে থেকে দেখো ছবিটা যেটা বলে দেওয়া আছে না, ছবিতে এখানে এই সিডি এবং এবি এরা কিন্তু পরস্পর লম্ব, ঠিক আছে? এরা পরস্পর লম্ব। লম্ব মানে কি না, প্রত্যেকটা কোণেই বেটা 90, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। দেখো কোণকে জেনারেলি আমরা এইভাবেই ডিনোট করি, কিন্তু যখনই 90 ডিগ্রির ব্যাপারটা আসে তখন একটু আমরা স্পেশাল ওকে ট্রিটমেন্ট দিয়ে থাকি, যে কারণে এইভাবে সাইনটা দিই। এটাও 90, এটাও 90, দেখতেই পাচ্ছ। এটা যদি 90 হয়, এখানে আমার এরকম দুটো কোণ আছে, একটা হলো এওএম আর একটা হলো ডিওএম, মানে এদের দুজনের সমষ্টিটা 90। তাহলে এখানে পূরক কোণ দুটি কে কে হবে? কে কে হবে বেটা? অ্যাঙ্গেল এওএম কমা অ্যাঙ্গেল ডিওএম। কারণটা লিখে দিচ্ছি, কারণ অ্যাঙ্গেল এওএম প্লাস অ্যাঙ্গেল ডিওএম এদের সমষ্টিটা কত হবে বেটা? 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরের কোশ্চেন পে আ যাও। দুটি কোণের নাম লেখো যারা পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কি? দুটি কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে তুমি দেখো এখানে অনেকগুলো পাবো, হ্যাঁ, মানে এই কোণটা প্লাস এই কোণটা, কারণ দুজনের সমষ্টি 180, বা এই কোণের সাথে এই যে এই কোণটা আছে, এই কোণের সাথে তুমি নিয়ে নাও এই কোণটাকে, কেন? কারণ তখনও তাদের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ তোমার কাছে এই দুটো অপশন আছে, অথবা আরো অপশন আছে, রুকো যারা, এই কোণ এবং এই কোণ এই দুজনের সমষ্টিও দেখো 180 ডিগ্রি, তাই এই একটা অপশন আছে তোমার কাছে। দাঁড়াও, শেষ হয়নি এখনো, আবারও দেখো এই কোণ প্লাস এই কোণ মিলে হবে টোটাল 180, অর্থাৎ এটাও একটা অপশন আছে। কিন্তু তোমাকে এখানে যেহেতু দুটি কোণের মান লিখতে বলেছে, তাই তুমি তোমার ইচ্ছে মতন একটা জোড়া লিখো। এখান থেকে দেখো আমরা কটা জোড়া পাচ্ছি, এই একটা জোড়া পাচ্ছি, দুটো জোড়া পাচ্ছি, তারপর তিনটে জোড়া পাচ্ছি, চারটে জোড়া পাচ্ছি। চারটে জোড়া পাচ্ছি, তুমি কটা লিখবে বলো? না থাক, এগুলো দেওয়া থাক, তুমি যে কোনো দুটো লিখো। দেখো আমি লিখে দিচ্ছি যে এরকম এওসি কমা বিওসি, প্রথমেরটাই লিখলাম। কারণটাও লিখে দিচ্ছি পাশে, কারণ অ্যাঙ্গেল এওসি প্লাস বেটা বিওসি সমষ্টি কত হয়? সম্পূরক কোণের জন্য 180 দরকার। নেক্সট, দুটি কোণের নাম লেখো যারা পরস্পর বিপ্রতীপ কোণ, তাই না? তো বিপ্রতীপ কোণ মানেই দেখো এখানে দুজন যদি পরস্পর এইভাবে ছেদ করে, বিপ্রতীপ কোণ হবে, এর বিপ্রতীপ কোণ হবে এটা, এবং এই যে এটা রয়েছে এর বিপ্রতীপ কোণ আসবে বেটা এই অ্যাঙ্গেলটা। যে কোনো লিখো দুটো। তাহলে আমি কি কি লিখবো? আচ্ছা দুটোই লিখে দিচ্ছি, চল। এখানে হবে এ ও ডি কমা বি, সরি এ ও ডি আর বিওসি, বিওসি, এ ও ডি বিওসি বিপ্রতীপ, এ ও ডি আর বিওসি এটা। আর তাছাড়া আছে এ ও সি আর তার সাথে
বিওডি। ঠিক আছে, বিপ্রতীপও হয়ে গেল। নেক্সট দেখো, একটা ছবি দেওয়া আছে যেখানে জিজ্ঞেস করছে বিওডি ভ্যালু কি হবে। বিওডি মানে এই অ্যাঙ্গেলটা কত, দেন বিওসি মানে এই অ্যাঙ্গেলটা কত, এবং এওসি মানে এই অ্যাঙ্গেলটা কত। সিম্পল লজিক। এখানে কি লজিক? দুটো লজিক। দেখো সব জায়গায় দুটো লজিক কাজে লাগছে এই ধরনের ক্ষেত্রে। এক হচ্ছে এক সরল কোণ মানে 180 ডিগ্রি, আর নাম্বার 2 বেটা বিপ্রতীপ কোণের মান সমান। তাহলে আমরা যদি ধরো এরকম ভাবে মনে রাখতে পারি এই দুটো জিনিস, তাহলে আমাদের পুরো চ্যাপ্টার অলমোস্ট ডান। এখানে যেরকম দেখো আমরা কি জানি এওডিটা দেওয়া আছে, এওডিটা দেওয়া আছে, কত দেওয়া আছে বেটা? 120 ডিগ্রি। আবার এওডি মানেই তো কি হবে? বিওসি, কারণ এরা বিপ্রতীপ, ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওসি, ব্র্যাকেটে লিখে দাও বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বিওসিটা পেয়ে গেলাম। আবার সরল কোণ ইউজ করব। সরল কোণ মানে কি? দিস প্লাস দিস, এই যে এওডি প্লাস বিওডি দুটো মিলিয়ে 180। সো আবার দেখো এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি। সব জায়গায় তোমাকে যে এইভাবে লিখতে হবে কোনো প্রয়োজন নেই, বলছি তুমি কি লিখবে। এই লাইনগুলো সব স্কিপ করতে পারো। এও বি কে দুটো ভাগে ভেঙে লিখছি। এও বি মানে কি বেটা? এই এওডি প্লাস এই যে বিওডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে এওডি এর জায়গায় ভ্যালু বসাও 120 ডিগ্রি প্লাস বিওডি। এটা ভ্যালু কত আসবে বেটা? 180 ডিগ্রি। এখান থেকে দেখো বিওডি এর ভ্যালুটা কত আসছে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তো তুমি এই তিনটে লাইন স্কিপ করে একদম লাস্টের লাইনটা লিখতে পারবে যে এই অ্যাঙ্গেলটা এটা হবে কত? 180 ডিগ্রি মাইনাস দিস। ঠিক আছে, ডিরেক্টলি লিখতে পারো। আর ধীরে ধীরে এটা ডিরেক্টলি লিখারই চেষ্টা করবে। হ্যাঁ, এটা কত আসবে বেটা? 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি পেলাম। আবার এর বিপরীত এটা, মানে এটাও 60 ডিগ্রি। আবার কি পাবো বেটা? না, অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু দেখো বিওডি ইকুয়াল টু 60 ডিগ্রি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি বিপ্রতীপ। দুটো সমান তাই এভাবে লিখছি। হ্যাঁ, হলো? নেক্সট দেখো, কোশ্চেনটা একটু পড়ো। ঠিক আছে, কোশ্চেনটা আমাদের পড়তে হবে। কি আছে? ও পি, ও কিউ, ও আর এবং ও এস এগুলো হচ্ছে সমবিন্দু, গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে। ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত। দেখো ওপি এবং ও আর একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ পি ও আর এরা একই সরলরেখায় আছে। অর্থাৎ বলে দিয়েছে এটা একটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে বেটা বলে দেওয়া আছে এটা 180 ডিগ্রি। মানে এই কোশ্চেনটা একটু দেখো, মানে গোলমেলে কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা, কিন্তু তার যে এরকম একটা ইজি ছবি হবে সেটা বুঝতে পারবে না প্রথমেই কোশ্চেনটা দেখে। তো সেই কারণে মনে রাখবে এটা সবসময়, হ্যাঁ, যে এরকমই হবে। খুব একটা ঘাবড়ানোরও কিছু নেই, একদম ইজি সব কিছু। বিপ্রতীপ কোণে যা দেখবে সব ভেরি ভেরি ইজি। আচ্ছা হ্যাঁ, কোনোটা হয়তো টাফ লাগতে পারে, সেক্ষেত্রে কি করবে বলো তো? একবার প্র্যাকটিস করে নেবে, তারপর দেখবে পরবর্তীতে আর ওটা জটিল মনে হচ্ছে না। আচ্ছা, একই সরলরেখায় অবস্থিত হলো, প্রত্যেকটা লাইন দেখো ছবির সাথে মিলে যাবে। পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে, এই হচ্ছে ও বিন্দু, ও বিন্দুর বিপরীত পাশে, এক পাশে পি আর এক পাশে আর। ঠিক আছে। আচ্ছা, এবার দেওয়া আছে পি ও কিউ, পি ও কিউ মানে এই অ্যাঙ্গেলটা, এটা সমান কার সাথে দেওয়া আছে? আর ও এস। এই অ্যাঙ্গেলটা আর ও এস, আর ও এস এর সাথে সমান। ওকে, এবং তার সাথে সাথে দেখো আরো দেওয়া আছে বেটা পিওএস। পিওএস মানে এটা কার সাথে? কিউ ও আর এর সাথে সমান। ওকে, বলে দেওয়া আছে পি ও কিউ, কোথায় গেল? পি ও কিউ
এটা দেওয়া আছে বেটা 50 ডিগ্রি। তাহলে কার কার ভ্যালু চাই একবার ফটাফট কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই। কিউ ও আর, কিউ ও আর এটা কত জানতে চেয়েছে, ওকে হাম आंसर दे देंगे। নেক্সট আর ও এস, আর ও এস মানে এটা কত, অ্যান্ড পি ও এস মানে দিস ওয়ান। ঠিক আছে, তো দেখো প্রথম কথা বেটা, প্রথম কথা যেটা এটা বলেই দেওয়া আছে কত 180 ডিগ্রি, মানে কি না পি আর হচ্ছে একটা স্ট্রেট লাইন, কি আছে বলে দেওয়া আছে পি কমা, আচ্ছা লিখো যেহেতু ও পি কমা ও আর একই সরল রেখায় অবস্থিত, একই সরলরেখায় আছে বেটা, তাই না? মানে আমরা কি পাবো, অ্যাঙ্গেল পি ও আর ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে বোথ ওপরের দিকটা বলো বা নিচের দিকটা বলি আমি 180। আমি এখন নিচ্ছি নিচের পোর্শনটা, এই যে পি ও আর, পি ও আর আছে, পি ও আর আছে, এই যে পুরোটা, এই পুরোটা আছে বেটা, পুরোটা জায়গায় আমি লিখতে পারি দিস প্লাস দিস, এই দুটো কোণকে যোগ করলেও সেই চলে আসছে। হ্যাঁ 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 পারি আমি, তাই তো? তাহলে পি ও আর এর জায়গায় দেখো আমি লিখছি আর ও কিউ প্লাস পি ও কিউ, এটা 180 ডিগ্রি। এখন পি ও কিউ দেওয়া আছে 50 ডিগ্রি, বসিয়ে দাও এখানে, অ্যাঙ্গেল আর ও কিউ প্লাস 50 ডিগ্রি কত হবে সেটা 180 ডিগ্রি। এখান থেকে আর ও কিউটা পেয়ে যাচ্ছ তুমি 130 ডিগ্রি। কত পাচ্ছ বেটা 130 ডিগ্রি, এটা আসছে 130 ডিগ্রি। ঠিক আছে, ওকে, এটা 130 ডিগ্রি এলো। আচ্ছা, এটা যদি 130 ডিগ্রি আসে, এটা যদি 50 ডিগ্রি হয়, ওকে, এটা কত হচ্ছে 50, এটা 130, এটা 50, তো স্বাভাবিক এই দুটো যোগফল 180, আবার ওপরের দিকেও এদের যোগফল 180। আচ্ছা, এই যে এস ও কিউ, এস ও কিউ এটা, এই লাইনটা, এই যে লাইনটা, হ্যাঁ এক্ষেত্রে দেখো বলে দিতে পারি বিপ্রতীপ কোণের কনসেপ্ট দিয়ে, বাট এটা বলে দেওয়া আছে সমবিন্দু, তাই না, একই বিন্দুতে মিলিত হচ্ছে। এই দুটো পেয়েছি তো, এটা যদি 50 ডিগ্রি হয় আমরা লিখে দেবো, তাহলে এখানেই, ও দুটো সমান বলে দেওয়া আছে, সরি, এখানে দেখো এই দুটো জিনিস দেওয়া আছে, এটাই আমি স্কিপ করে যাচ্ছি। মানে দেখো যেরকম ডিরেক্টলি বলে দেওয়া আছে যে পি আর একটা স্ট্রেট লাইন, সেটা ডিরেক্টলি কিন্তু বলে দেওয়া নেই যে এস কিউটা স্ট্রেট লাইন। হতেই পারে এখান থেকে এই সরল রেখাংশ গেছে আর এখান থেকে এটা ও এস, তাহলে সরল রেখাংশ হবে না। সরল রেখাংশের জন্য মানে তার জন্য কি রয়েছে, এই যে দেখো এগুলো বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে দেখো, পি ও কিউ এটা হচ্ছে আর ও এস, পি ও কিউ, এই যে পি ও কিউ মানে আর ও এস, এই দুজন সেম, তো এটা দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে ওপরের পোর্শনটাও কত আসবে বেটা 50 ডিগ্রি। এই লজিক থেকে আমরা 50 ডিগ্রি বলতে পারবো। প্রথম এই ছবিটা দেখে আমরা এত দূর অবধি কনসিডার করতে পারি, তারপর আমি বাকিটা আর বলতে পারছি না যে আমার এটাও স্ট্রেট লাইন, কারণ এটা সমবিন্দু বলে দেওয়া আছে, এটা স্ট্রেট লাইন বলে দেওয়া নেই, একমাত্র এই পি আরটাকে স্ট্রেট লাইন বলে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা পেলাম। আবার দেখো বলে দেওয়া আছে, যেহেতু বলে দেওয়া আছে যে পি ও এস এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা সেটা হবে আর কিউ ও আর এর সাথে সমান, কিউ ও আর, কিউ ও আরটা পেলাম 130 ডিগ্রি, তো সেই কারণে আমি এখানে 130 ডিগ্রিটা লিখতে পারি। যেহেতু এগুলো বলে দেওয়া আছে যে এরা সমান, সেই কারণে আমি এগুলোকে সমান দেখাতে পারলাম। কেমন? নেক্সট দেখো কি বলছে, চারটি রশ্মি একটি বিন্দুতে এমন ভাবে মিলিত হয় যে বিপরীত দিকের কোণগুলি সমান। চারটি রশ্মি এমন ভাবে মিলিত হয়, মানে ধরো এই একটা রশ্মি, হুম, চারটি রশ্মি এভাবে মিলিত হচ্ছে, এটা একটা রশ্মি, এই একটা রশ্মি, আর সাপোজ বেটা এই একটা রশ্মি, চারটি রশ্মি
একটা বিন্দুতে মিলিত হয়েছে, মানে ধরো এটা ও বিন্দুতে মিলিত হয়েছে। আমি রশ্মিগুলোর নাম দিচ্ছি, বি, এটা সি, এটা ডি দিলাম। তাহলে লিখবো আমি যে কি লিখবো বলো, যে ও এ, ও বি, ও সি, কমা ও ডি, রশ্মি চারটি কোন বিন্দুতে, ও বিন্দুতেই, তাই না? ও বিন্দুতে মিলিত হয়েছে। মিলিত হয়েছে। এবং তার সাথে সাথে কি বলে দেওয়া আছে বেটা, বিপরীত দিকের কোণগুলো সমান, মানে এই কোণের সাথে এই কোণ সমান, এই কোণের সাথে এই কোণ সমান। তাহলে লিখবো, এবং কি বলে দেওয়া আছে দেখো, অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু দেওয়া আছে সিওডি, অ্যান্ড এ ও ডিটা দেওয়া আছে বেটা বি ও সি এর সাথে সমান, তাই না? কি প্রমাণ করতে হবে আমাদের বলো তো? প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয়, আচ্ছা এটা মানে কি বলতো, মানে কি প্রমাণ করতে হবে, তাই তো? প্রামাণ্য বিষয় মানে কি প্রমাণ করতে হবে, তারপর আমি আসবো প্রমাণে। বলো তো একটু দেখি, নিজেরাই বলো, একটু মাথাটা খাটাও একটু। প্রামাণ্য বিষয়ের জন্য কি মাথা খাটানোর দরকার আছে? কি বলেছে, ওই চারটি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়, মানে দেখাতে হবে এসি একটা সরল রেখাংশ আর বিডি একটা সরল রেখাংশ। মানে প্রামাণ্য বিষয় হবে এসি কমা বিডি সরল রেখা। এটার মানে কি প্রমাণ করলেই যথেষ্ট মেরি যান? ওই যে বলেছিলাম আগের দিনের স্বীকার্য বা ওই স্বতঃসিদ্ধ যেগুলো ছিল, মানে অটোমেটিক সেগুলো লাইনগুলোই সিদ্ধ করে। মানে কি, মানে এই যে বড় অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখাবো 180 ডিগ্রি, আর বেটা কি দেখাবো বল, আর দেখাবো মানে এই পাশের আর কি, এই পাশের এই দুটো, এটা দেখাবো 180 ডিগ্রি, যে কোনো একটা দেখাবো আর কি। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু দেখাবো আমরা বিওডি ইকুয়াল টু দেখাবো বেটা 180 ডিগ্রি, ঠিক আছে? ওকে, তো এখন দেখ, এখন সবচেয়ে বড় কথা যেটা, যেটা হচ্ছে পুরোটা যদি একবার আবর্তন করে, অর্থাৎ টোটাল যে চারটি কোণ আছে, চারটি কোণের সমষ্টি কত, পুরো এক পাক আবর্তন করলে পুরো কোণটা দাঁড়ায় বেটা 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি সেটাই লিখবো, প্রমাণ যেটা আছে সেখানে দেখ লিখছি আমি, এই যে চারটি কোণের সমষ্টি কে কে আছে সেখানে বেটা, এ ও বি, প্লাস আছে বেটা বি ও সি, প্লাস আছে বেটা সি ও ডি, প্লাস আছে বেটা কি না এ ও ডি, চারটির সমষ্টি কত 360 ডিগ্রি। আবার দেখো এখানে এ ও বি থাকলো, প্লাস বি ও সি কেও রাখলাম। আচ্ছা সিওডি মানে কি, এই দুটো সমান বলে দেওয়া আছে, তাহলে সিওডি এর জায়গায় আমি লিখবো এওবি। আবার দেখো এর সাথে এটা সমান, তাহলে এই এওডি এর জায়গায় আমি কি লিখবো, বিওসি, তো প্লাস বিওসি, এটা মিলে কত আসছে 360 ডিগ্রি। তো এখানে এবার তাকিয়ে দেখো দুটো ওএবি এওবি আছে আর দুটো বিওসি আছে, মানে 2 কমন নেব, থাকবে কি এওবি প্লাস বিওসি, সেটা কত আসবে 360 ডিগ্রি। এখান থেকে দুজনের সমষ্টি এওবি প্লাস বিওসি কত এলো বেটা, 2 দিয়ে কেটে দাও, ভাগ করতে সবাই জানে এখন। তুই না জানো, যাও গিয়ে শিখে আসো একবার ভাগটা। এওবি এওবি মানে এই ওপরেরটা প্লাস বিওসি মানে এটা, দুটো যোগ করলে বেটা কোন অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে দেখছো, এওবি তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, এওবি। তো এওবি পেয়ে গেলাম আমরা 180 ডিগ্রি। অর্থাৎ দেখো এবিটা একটা কি হলো, সরল রেখাংশ, এবি হলো একটি সরল রেখাংশ। এবার একই রকম ভাবে প্রমাণ করব কি না, এই দুটোকে আমার চাই, এই দুটোকে রাখতে হবে,
এই দুটোকে রাখতে হবে। তাহলে একইভাবে প্রমাণ করা যায় যে দিস প্লাস দিস ইকুয়াল টু 180 ডিগ্রি। সেটা কি করে করব বেটা? দেখ অ্যাগেন এটাই কাজে লাগাবি, এই চারটের সমষ্টি 360 ডিগ্রি। তারপর কি করবি জানিস? তারপর এই যে এর জায়গায় লিখবি একে, এবং এই যে এটা আছে না, এই জায়গায় লিখবি একে। বুঝতে পারছিস? এটা লিখবো না, এই যে এটা লিখবো না, একে লিখবো। তাহলে দেখ দুটোর সমষ্টি, দুটো যোগ হয়ে যাচ্ছে, দুটো যোগ মানেই এই অ্যাঙ্গেলটা পাবো। তো বেসিক্যালি করতে পারো, অথবা লিখবো আমরা এটার পরে যে একইভাবে প্রমাণ করা যায়। একইভাবে প্রমাণ করা যায়। কি প্রমাণ করব বেটা? যে অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু 180 ডিগ্রি। দিস ইমপ্লাইজ বিডি একটি সরল রেখাংশ। ওকে, হেন্স প্রুভড। এই ছিল আমাদের প্রমাণ। আচ্ছা, একটা করাবো আর একটা বাড়িতে করতে দেবো এবার। ঠিক আছে, চলো কোনটা করাবো দেখো। বলছে একটি কোণের অন্তঃ সমদ্বিখণ্ডক ও বহির সমদ্বিখণ্ডক পরস্পর লম্বভাবে অবস্থিত। একটা কোণ, প্রথমে একটা কোণ তৈরি করো তো। লা 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 লা। দেখো গানের সুর আমার কিন্তু বড্ড বাজে, তাও খুব বেশিক্ষণ টাইম হয়নি, তাই তো? সো আই হোপ বোর ফিল করছো না কেউ। ওকে, আচ্ছা কোন টপিকে মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করলে ভালো হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে আমি সেই টপিকের ওপর এসে তোমাদের সাথে একটু গল্প করব। অ্যাজ দেখো তোমরা হচ্ছে মানে একদম আগের দিনে যেরকম বলছিলাম, একদম ছোট ছোট, একদমই ছোট ছোট বাচ্চা। সো বুঝতে পারছি না যে তোমাদের সাথে কোন টপিকে কথা বললে তোমরা বেশি হ্যাপি হবে বা তোমরা বুঝতে পারবে, সেটা আমাকে কিন্তু জানিও। ডোরেমন নিয়ে কথা বলবো, কি নিয়ে কথা বলবো বলো তো? সেটা অবশ্যই জানাবে, তোমরা জানাবে, আমি তারপরেই কথা বলবো, নইলে আমি বলবো না। নাকি ছোটা ভীম নিয়ে কথা বলবো, যেটা নিয়ে দরকার সেটা আমাকে বলে দেবে, যে এই নিয়ে আপনি আমাদের সাথে ডিসকাস করতে পারেন। তবে প্রত্যেকের মানে সবাই বিভিন্ন রকমের মতামত দেবে, আমি পড়বো সেটা। ঠিক আছে, দেখো হচ্ছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। এগুলো কিন্তু যেন সবসময় মনে থাকে, এটা সবসময় লম্বই হয়। তো এই যে কোণটা আছে, ধরো এই কোণটা মানে কি, এই যে এ ও বি কোণ, এর অন্তঃসমদ্বিখণ্ডক মানে এই ও বিন্দু থেকে একটা সরল রেখাংশ যাবে, যে কিনা পুরো কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করবে। মানে বেটা এটা আর এটা সেম হবে। মানে ধরো এর ভ্যালু যদি এক্স হয়, এর ভ্যালু হবে এক্স ডিগ্রি দিয়ে। এতক্ষণে তোমরা জানো যে কোণকে এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি, জেড ডিগ্রি এইভাবে আমরা দিই, জানো সেটা, তাই আমি করলাম। আচ্ছা, আর বহির সমদ্বিখণ্ডক মানে কি জানো? মানে হচ্ছে এই যে বিয়োকে যদি আমি একটু বাড়িয়ে দিই না, দেখো একে আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, বাড়িয়ে দেওয়ার ফলে এটার নাম দিচ্ছি ধরো বি ড্যাশ। এই যে এ ও বি ড্যাশ, এই কোণটাকে যে সরল রেখাংশ সমান দুটো ভাগে ভাগ করবে, এই যে, আচ্ছা এর নাম দিচ্ছি পি, এর নাম দিচ্ছি বেটা পি ড্যাশ। এই ও পি ড্যাশটা হবে এ ও বি ড্যাশের কি না মানে এর অন্তঃসমদ্বিখণ্ডক, মানে এই কোণটার হচ্ছে বহির সমদ্বিখণ্ডক। ঠিক আছে, অর্থাৎ দেখো এই পুরো কোণটাকেও দুটো ভাগে ভাগ করবে, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। এখানেও আমি ওয়াই ডিগ্রি নাম দেব, কিন্তু লিখবো কিভাবে? লিখো যে ধরি অ্যাঙ্গেল এ ও বি এর ওপি হলো অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডকটা কে বেটা? ওপি ড্যাশ হলো বহিঃসমদ্বিখণ্ডক।
খণ্ডক। ওকে বেটা। আচ্ছা, অন্তঃসমদ্বি খণ্ডক মানে বললাম যে ভেতরের কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করবে। যখনই এরকম অন্তঃসমদ্বি খণ্ডক পাবে সাথে সাথে কোণগুলোকে লিখে নেবে যে কারা কারা সমান। মানে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ কি কি নাম বেটা? বিওপি আর এওপি। মানে এওপি এর সাথে বিওপি সমান হবে। আমি ছবিতে বেটা কত ডিগ্রি লিখেছি? এক্স ডিগ্রি, এখানেও লিখে দিলাম। এবং আচ্ছা, যখনই দেখো এক্সটার্নালি যখনই ডিভাইড করছে তখন আমি একটু বাড়িয়ে নিয়েছি বি ড্যাশ পর্যন্ত। তো যেহেতু ও পি ড্যাশটা হচ্ছে একটা বহিঃসমদ্বি খণ্ডক, তো সেখানেও এই কোণগুলো সমান সেটা লিখে দিতে হবে। এবার বি ড্যাশের উল্লেখ করার আগের থেকে দরকার নেই, ছবিতে আছে, দ্যাটস এনাফ। এ ও পি ড্যাশ ইকুয়াল টু কি হবে বেটা? বি ড্যাশ ও পি ড্যাশ ইকুয়াল টু কত ডিগ্রি ধরেছি? ওয়াই ডিগ্রি ধরেছি, হলো? ব্যাস। এখন আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে বলেছে বলো তো? আমাদের প্রমাণ করতে দিয়েছে যে এই যে বহিঃসমদ্বি খণ্ডক, এই যে বহিঃসমদ্বি খণ্ডক, হ্যাঁ ভাই কি হচ্ছে? এই যে বহিঃসমদ্বি খণ্ডক আর এই অন্তঃসমদ্বি খণ্ডক এরা পরস্পর লম্বভাবে অবস্থিত। লম্ব মানে জানো তো, এই কোণটা 90 ডিগ্রি দেখাতে হবে তোমাকে, ঠিক আছে? এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আবার আমাকে একটা কথা বলো, এখানে এই পুরোটা তো এক সরল কোণ, মানে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি। মানে ওয়াই ওয়াই এক্স এক্স এদের সমষ্টি কত? 180 ডিগ্রি। লিখো যে এখন অ্যাঙ্গেল বি ও বি ড্যাশ ইকুয়াল টু কত আসবে বেটা? 180 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখে নাও। এখান থেকে দেখো এটা মানে কি? দুটো ওয়াই দুটো এক্স, তাই লিখো ওয়াই ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সব মিলিয়ে 180 ডিগ্রি। কটা ওয়াই পেয়েছো বেটা? দুটো। কটা এক্স পেয়েছো? সেটাও দুটো ম্যাম। তাহলে সবে মিলিয়ে হয় এটা। দুই কমন নিতে পারি? কমন মানে কি দুটোরই দেখো সাধারণ দুইটা, তো দুই আমি বাইরে বার করে নিলাম। এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি কত আসছে? এখান থেকে আচ্ছা শোনো, এটার গল্প আবার বলে দিই, আমার এটার আবার বিশেষ গল্প আছে। আমি এইভাবে টেনে লিখি, বাট তোমাদের টেনে লেখা চলবে না। এখান থেকে পাবে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি মানে দেখো 180 ডিগ্রি বাই 2 মানে কত? 90 ডিগ্রি। এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, আচ্ছা এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি মানে তো ঠিক এই কোণটাই না? এক্স ডিগ্রির জায়গায় আমি লিখবো এওপি, ওয়াই ডিগ্রির জায়গায় বেটা আমি লিখবো কি? এওপি ড্যাশ। আমার যেটা দরকার এওপি ড্যাশ, এটা হচ্ছে 90 ডিগ্রি। মানে দেখো টোটাল কোণটা, টোটাল কোণটা মানে কি না? পি ও পি ড্যাশ। এখান থেকে বলতে পারবো পি ও পি ড্যাশ এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি মানেই জানো এটা হয়ে যাবে, অর্থাৎ ওপি কমা ও পি ড্যাশ এটা তুমি লিখতে পারবে কি বেটা? যারা পরস্পর লম্ব, পরস্পর লম্ব। ওকে, তো একবার চেক করে নাও এই পুরো প্রমাণটা, ঠিক আছে? ওকে, পুরো প্রমাণটা দেখে নাও, খুব সুন্দর একটা প্রমাণ ছিল এবং ছোট্ট প্রমাণ, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এরপর কি বললাম? এরপর আমি বললাম যে তোমাদের আমি একটা কি দেব? কি দেব? একটা হোমওয়ার্ক দেব। এই যে এটা হবে কিন্তু একটা তোমাদের হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে করবে। বাকি যা যা ছিল সবই মোটামুটি আমি তোমাদের করিয়ে দিয়েছি। ওকে, ব্যাস এখানে আমরা চ্যাপ্টারটাকে কি করছি? ক্লোজ করছি। ওকে, সো এই হয়ে গেল আমাদের পুরো চ্যাপ্টার বিপ্রতীপ কোণের ধারণা। আর এই চ্যাপ্টার রিলেটেড একটা প্র্যাকটিস সেট দেওয়া আছে যেটা তোমরা পেয়ে যাবে পিডব্লিউ অ্যাপে। নিশ্চয়ই অ্যাপটা এতক্ষণে সবাই মানে এই অ্যাটলিস্ট এই পিডিএফগুলোর জন্য ডাউনলোড করে ফেলেছো, তো ওখান থেকে তোমরা ডিপিপিটাও কালেক্ট করে নেবে। ডিপিপি নয়, বেসিক্যালি ওটা প্র্যাকটিস সেট একটা, ঠিক আছে? তো চলো দেখা হবে আবার কবে? নেক্সট ক্লাসে দেখা হবে, এই সপ্তাহেই আছে।
ঠিক আছে, চলো ততদিন পর্যন্ত টাটা বাই বাই, সব পড়তে থাকো, লাভ ইউ, টাটা।